প্রতিষ্ঠাবার্ষিকী। উপস্থিত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও উপস্থিত সম্মানিত মহিলা নেত্রীরা এবং উপস্থিত মহিলা সদস্যরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মহিলা দলের একটি অত্যন্ত শুভ দিন, মানে জন্মদিন। আমাদের এখানে কেক কেটে আপনাদের সবার সাথে আনন্দ ফুর্তি করে জন্মদিন করার কথা, কিন্তু দেখেন এই স্বৈরাচারিণী শেখ হাসিনা এই যে ইন্ডিয়াতে গেছে, যে মুদির সাথে প্ল্যান করে আমাদের দেশে এই যে বাদ জেনে পানি পাঠাইছে, বন্যা হয়েছে, বন্যা কবলিত, সবাই দুঃখে কষ্টে জর্জরিত। এখানে দেশ স্বাধীন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যুদ্ধ করছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। ওরা অনেকেই নিহত, অনেকেই আহত, অনেকেই বঙ্গত্ব বরণ করছেন। এই সময়ে এই সিচুয়েশনে আমাদের আনন্দ করার সময় না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা বঙ্গত্ব বরণ করছেন তাদেরও শান্তি আল্লাহর কাছে চাইতেছি, তারাও যাতে সুস্থ হয়ে যান। যারা আহত আছেন তারাও যাতে সুস্থ হয়ে যান। আমি আল্লাহর কাছে কাছ থেকে দোয়া করতেছি, আল্লাহ আপনারাও দোয়া করবেন আল্লাহ তাদের সুস্থ করে দিতে। এই ছাত্ররা আজকে বুক পেতে দিয়েছে বলেই আমরা স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়েছি। আমার তো মনে হয় স্বৈরাচারী এমনভাবে বসেছিল যে সে বসবে, তারপরে তার ছেলেপুলেরা বসবে, তারপর তার নাতিপতিরা বসবে। ওই রকমভাবে সে একাত্মবোধ, একাত্ম রাজনীতি, একাত্ম নেতা সে পড়াইতে চেয়েছিল। কিন্তু দেখেন এই ছাত্ররা বুক পেতে দিয়েছে, এই ছাত্ররা বুক পেতে দিয়ে তারা অনেকে নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। এই জন্যই আমরা আজকে স্বাধীন হয়েছি। এই যে আপনারা সবাই এসেছেন আজকে, একটু বলতেই যে আজকে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা আসছেন, কিন্তু এর আগের প্রোগ্রামগুলোতে আপনাদেরকে পাইছি না। কারণ আপনারা ভয় পাইছেন যে যাবো আমরা, আমাদেরকে মামলা দিয়ে দিবে, আমাদেরকে অত্যাচার করবে, আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিবে না। যাই হোক, আমরা যাবো না, মন থেকে চাইলেও আপনারা আসতে পারছেন না। আমি আজকে আপনাদের সবাইকে হবিগঞ্জ জেলা মহিলা দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, মৃত্যুঞ্জয়ী জননেতা আলহাজ জিকে ঘোষ ভাই জিন্দাবাদ, মহিলা দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।